শুধুমাত্র এই ফিতনাকে আজকে নির্মূল করা যাচ্ছে না সাদ সাহেবের অবস্থান দিল্লি হওয়ার কারণে। ওয়াসিফ সাহেবের ছেলে ওসামা সে মুফতি না, তারা কথায় কথায় মিথ্যে কথা বলে। আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিই নাই। সাথীদেরকে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত অবস্থায় আমার 4 জন তৌহিদি ভাইকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। আত্মীয়দেরকে কাকড়া এবং টঙ্গী থেকে যদি আলোক করা না হয়, দেশের মধ্যে শান্তি আসবে না। বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার 2014 সালে আওয়ামী পন্থী একটি তাবলীগকে ভাগ করে সাতপন্থীদের হাতে দিয়ে তারা ওয়াসিফ এবং ওসামা গঞ্জের চট্টগ্রামে আব্দুল হালিমদের নেতৃত্বে বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করার জন্য, তাবলীগ জামাতকে ভাগ করার জন্য তারা একটি নতুন পায়তারা করেছিল। এই সাদিয়ানি ফিতনা এবং সাদের যে কার্যক্রম বাংলাদেশে চলমান রয়েছে, এগুলো কোনো তাবলীগ জামাতের কোনো কাজ নয়। এটা হচ্ছে ভারতের ইন্ধনে, ভারতের রয়ের পরিচালিত, ভারত এবং ইসরায়েলের যৌথ প্রজেক্টে পরিচালিত একটা ফিতনার নাম হচ্ছে বর্তমানে সাদিয়ানি ফিতনা। আজকে যদি সাদ সাহেব যদি ভারতে না হয়ে পৃথিবীর অন্য কোন প্রান্তে হতো, এই তাবলীগের ফিতনাকে সমাধান করা যাইত। লাভলিং উলামায়ে কেরামের, লাভলিং মসজিদের মুতাওয়াল্লি উলামায়ে কেরামদের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য এই লাভলিংকে ওয়াকফ করেছেন। অতএব সেই ওয়াকফকৃত লাভলিং মসজিদকে এজাদিমুক্ত করতে হবে। সাথে সাথে আমি জানিয়ে দিতে চাই, ইসলাম শান্তির ধর্ম, নিরাপত্তার ধর্ম। আব্দুল্লাহ মনসুর নামক লোক, সে তার কিতাবের আল ইমারাতু ওয়াস সুন্নাহ কিতাবে 16 পৃষ্ঠায় তিনি লিখেছেন, যারা সাদ সাহেবকে ইমাম নামান মানবে না, আমির মানবে না, তাদেরকে হত্যা করা ওয়াজিব। নাউযুবিল্লাহ। আমি বলতে চাই এই মঞ্চ থেকে সেই আব্দুল্লাহ মনসুরকে বাংলার জমিনে ফাঁসির কাঠটা ঝুলানো হোক। যতক্ষণ পর্যন্ত সাতপন্থীদেরকে কাকড়া এবং টঙ্গী থেকে পৃথক করে না হয়, দেশের মধ্যে শান্তি আসবে না। দ্বিতীয় কথা হলো, সাদ সাহেব যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের মানুষের আকীদা নষ্ট হবে। আমি আমার ভালো করে জানা আছে, সাদ সাহেবের অনেক ভুল আকীদা আছে। তৃতীয় কথা হলো, প্রতিবাস না প্রমাণ করতে হবে। ওয়াসিফ সাহেবের ওসামাকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। গতকাল সাদ সাহেবের ছেলে ইউসুফের সাথে আমাদের একসাথে কথা বলছেন টেলিফোনে। সাদ সাহেবের ছেলে ইউসুফ দিল্লি থেকে বলতেছে, টঙ্গীতে আমাদের 3 জন হত্যা হয়েছে, ওলামাদের 1 জন হত্যা হয়েছে। তারা এখানে না করা পর্যন্ত তারা সারাদিন মিথ্যা কথা বলে। তাদের বিচারের আওতায় আনে, যারা দোষী সবাইকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের ওদের ভেরিফাই অফিসিয়াল পেজ থেকে বলা হলো, লেখা হলো, সাতপন্থীদের উপরে মামুন হক, সার্জিস এবং হাসনাতের গুন্ডাদের হামলা। তাহলে বোঝা গেল কার পিছনে কে আছে, বোঝা গেল না? তারা করে এটা লিখলো, যেখানে যাই নাই উল্টা লেখা হয়েছে যে হামলা। এই হামলাকে বিকৃত করে বলা হচ্ছে কি সংঘর্ষ, এটা বিকৃত করা হচ্ছে। পাশাপাশি আরেকটি মহল থেকে প্রস্তাবনা আসছে যে তবলিগের যুগের বিরোধের কারণে তবলিগকে বন্ধ করে দেওয়া হোক, এটা এক ষড়যন্ত্র। অতএব আমরা বলতে চাই, ষড়যন্ত্রকারী কারা, হামলাকারী কারা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ওসামা এবং চট্টগ্রামের আব্দুল হালিম ভণ্ড মুক্তিযুদ্ধ দাবিদার, তাদেরকে গত মাসের 26 তারিখ চট্টগ্রাম আদালতে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা
আলমকে চট্টগ্রাম থেকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য দ্বারা সবার করার তৌফিক দান করুন। সবার কাছে আমার অনুরোধ যে আমরা আসলে যারা যত কিছু করতেছে, যারা অস্ত্রশীল একটা দেশের মধ্যে বিভিন্ন প্রকারের বিভ্রান্তি করার চেষ্টা করতেছে, আমরা ধৈর্য সবার সাথে তার প্রতিবাদ করব। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সমস্ত দোয়াকে কবুল করেন। আয় আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে তাবলীগের মেহনতের জন্য কবুল করেন।